নমস্কার। আজকের দিনটি সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবার দিন। সারা দেশে ৫ই সেপ্টেম্বর স্কুল, কলেজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষাক্ষেত্রে ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মহা সমারোহে পালিত হয় শিক্ষক দিবস। শিক্ষকরাই হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকরা। সারা বিশ্বে ৫ই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু ভারতে শিক্ষক দিবস পালিত হয় ৫ই সেপ্টেম্বর। আমাদের দেশ ভারতবর্ষে আজকের দিনটিতে মহা সমারোহের সঙ্গে দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্যই ৫ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। জানেন কি এর নেপথ্যে থাকা ইতিহাস? ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তার স্মরণেই এই তারিখটিকে দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আসলে আমাদের দেশের শিক্ষক দিবসের ইতিহাস সর্বপল্লী রাধাকৃষ্ণনের সঙ্গে সম্পর্কিত। রাধাকৃষ্ণন চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন ১৯৬২ সালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তার ছাত্ররা ৫ই সেপ্টেম্বরকে একটি বিশেষ দিন হিসাবে উদযাপন করার অনুমতি চাইতে তার কাছে যান। কিন্তু রাধাকৃষ্ণন পরিবর্তে সমাজে শিক্ষকদের অমূল্য অবদানের স্বীকৃতি দিতে ৫ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য অনুরোধ করেছিলেন। আর এইভাবেই ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হতে শুরু করে। তাই আজ এই বিশেষ দিনটিতে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভারতের পূর্বতন রাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের মাস্টার মশাই কবিতাটি। আশা রাখছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকবেন। আজও দেরি হয়ে গেল অর্ধেন্দু বাবুর। ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে। ঘুম ভাঙতেই চায় না। সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আড়ষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে। তারপর ১২ ঘর একখান কলের ১২আরি সংসার, বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সেরে অর্ধেন্দুবাবুর বড্ড দেরি হয়ে যায়। আজও দেরি হয়ে গেল অনেকটা। ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয়। রিকশায় গেলে নগদ ২ টাকা, তার চেয়ে হাঁটাই ভালো। ইদানিং বয়স তো আর কম হলো না, হাঁটার গতিও গেছে কমে। চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে। ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয়। স্বামী স্ত্রী দুজনেই সান্যালবাবুরা ভদ্রলোক। পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা, সঙ্গে অন্তত ২খানা ভালো বিস্কুট। সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর নিজের। একলা সংসারে চাটাইয়ের কোনো পাটও রাখেননি। অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয়, তবে উঠতি বয়স, নানা আকর্ষণ আর নানান দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে। রেজাল্টও ভালো করছে না।
এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে, আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে, আর একটু সময় দিন, ও তো পড়েই না, ওই আপনি এলে ওই যেটুকু ওর পড়া, তারপর ওই দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে, আপনি একটু কড়া হন মাস্টারমশাই। আজ মিত্তির পাড়ায় ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন, না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন। নিখিলেশের পরীক্ষা সামনেই। বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে। ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই। মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন, হাতে চায়ের কাপ প্লেট। চাটা খেয়ে নিন মাস্টারমশাই। গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, নিখিল বাড়ি নেই? নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন, চাটা খেয়ে নিন, আমি আসছি। কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর। এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন, কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি। নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন, থমথমে মুখ। অর্ধেন্দুবাবু বললেন, আজও বড্ড দেরি করে ফেললাম মা, আসলে বয়স হয়ে যাচ্ছে তো, একসময় এটুকু পথ 5 মিনিটে পেরিয়ে যেতাম হনহন করে, রক্তের জোর গেছে কমে, এইটুকু আসতে প্রায় 20 মিনিট লেগে যায়, বাতের ব্যথা তার ওপর। মাস্টারমশাই, এই নিন আপনার 1 মাসের টাকা। টাকা? এখন কেন? আজ তো সবে 10 তারিখ, এই তো 1 তারিখে মাইনে দিলে মা। উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না, আপনি যথাসাধ্য করেছেন এতদিন, ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে, ওর জন্য ওর বাবা একজন করাত হাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন। আপনি ভুল বুঝবেন না, আপনি বৃদ্ধ হয়েছেন, শরীরও চলছে না, আপনার এবার বিশ্রাম নেবার সময়, আপনি আসুন। যাই আমি, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই, আসবেন মাঝে মাঝে। মফস্বলের মিল ফ্যাক্টরি, এই আধা শহরে 9টার বাঁশি বাজছে। মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো, রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড়। কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে, কোলাহল ভিড়। মিত্তির পাড়া এখন সরগরম। শুধু একটা খুব চেনা, খুব জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে আছেন অর্ধেন্দুবাবু। সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন। তারপর আস্তে আস্তে করে উঠে দাঁড়ালেন। চাটা পুরো খাওয়া হয়নি। টাকার নোটগুলোর দিকে তাকালেন, আর তারপর তাকালেন তার এতদিনের বসার সেই চেয়ারখানার দিকে। দামি শালকাঠের শৌখিন চেয়ার, এবারের রুচি আর অর্থের ঝাপ লাগা। সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন। তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করেছেন এমনভাবে বলতে লাগলেন, গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয়, কাঠের চেয়ার হয়, কাঠের খাট হয়, টেবিল হয়। কাঠ মানুষের কত কাজে লাগে। মানুষ বুড়ো হয়ে গেলে, মানুষ বুড়ো হয়ে গেলে। তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন, কিছুতেই মনে আসছে না। বিড়বিড় করতে করতে বারান্দার চটিতে পা গুলিয়ে মিত্তির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন। পড়ার ঘরের টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে। পেপার ওয়েটে চাপা দেওয়া 5টা
10 টাকার নোট হাওয়ায় কাঁপছে।